যার ১০ জনের কাছে যাওয়ার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? যে সেরে যাওয়ার বাহানা খোঁজে, তাকে চলে যাওয়ার জন্য পথ এগিয়ে দেওয়াই ভালো। কারণ সে থেকে গেলে যে আপনাকে অবহেলায় মেরে ফেলবে। অসংখ্য ভালোবাসার সমাপ্তি হয় শুধু অবহেলা নামক শব্দটার জন্য। স্বার্থপর মানুষগুলো আপনার ভালো সময়ের সঙ্গী হবে, আর খারাপ সময়ে এড়িয়ে যাবে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো এক নয়। তুমি যাকে আপন ভাবছো, সে হয়তো তোমাকে মনেই রাখে না। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয়। ছেড়ে যাওয়ার ইচ্ছে নিয়ে কারো জীবনে এসো না। কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা সহ্য করতে পারে না। টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, স্বার্থ ছাড়া কেউ খোঁজ খবর নেয় না। এটাই হলো বাস্তবতা। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয়। মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে, সেটাই সে ভুলে যায়। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। দেখবেন, কিছু মানুষ আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা তাদের প্রয়োজনের সময়। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো বেশ বড়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। সম্পর্কগুলো তো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। সবাই তোমায় কাঁদতে দেখে সান্ত্বনা দিলেও হাসতে দেখে কিন্তু সবাই খুশি হয় না। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। প্রয়োজন ছাড়া কেউ নেবে না তোমার খোঁজ। এই শহরের চেনা মানুষ অচেনা হয় রোজ। তুমি তার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমাকে সে তার প্রয়োজন মনে করে। প্রয়োজন না থাকলে কারো গুরুত্বও থাকে না। মানুষ প্রেমে পড়ে সুখ খুঁজে, তারা হয়তো জানে না ভুল করে ভুল মানুষের প্রেমে পড়ার বেদনা চিরকাল থাকে। আমার খারাপ সময়টা যদি একান্তই আমার হয়, তাহলে আমার ভালো সময়টাও আমারই থাক। এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। স্বার্থ যেখানে আছে, সবাই সেখানে ছুটে যায়। কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে ভুলে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। আফসোস একটাই, আমি বারবার মানুষের কাছে ধোঁকা খেয়ে তবুও মানুষ চিনতে ভুল করে ফেলি। নিজেই নিজের মূল্য কমানোর সহজ একটি উপায় হচ্ছে কারো কাছে গুরুত্বহীন হয়েও তাকে গুরুত্ব দিয়ে যাওয়া। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখে।
গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই। চাইলে যদি সব পাওয়া যেত, তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি। কাউকে তার অতীতের অপকর্ম নিয়ে খোঁটা দিও না। কে জানে, সে হয়তো তওবা করে রবের কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। তুমি যতটা দিবে ঠিক ততটাই ফিরে পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। উপকার করলে পিঠে ছাল থাকে না, অর্জুন গাছ তার বড় প্রমাণ। ধনী গরিবের মধ্যে পার্থক্য হলো, গরিবের বাড়িতে বড়লোক আসলে খুশি হয়, বড়লোকদের বাড়িতে গরিব গেলে বিরক্ত হয়। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে ঠিক তখন। মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।